গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দার ঘরকন্যার আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 13 তারিখ শনিবার। ঘড়িতে আমি তো এখন গুড মর্নিং বললাম ঠিকই, কিন্তু ঘড়ির কাঁটা প্রায় 12টার ঘরে। মানে শনিবার সচরাচর এত বেলা তো করে আমি কখনো করি না, কিন্তু কালকে আমাদের বাড়িতে দুজন গেস্ট বলবো না, আমাদের বাড়িতে দুজন মানুষ এসেছিল যারা একদম আমার নিজের পরিবারের, আমার মেজমার বান্ধবী, স্কুলের বান্ধবী। তো সেই আন্টি থাকে হচ্ছে দুয়ারকাতে। মাঝখানে একদিন আমরা গেছিলাম ওই আন্টির বাড়ি, আর কালকে আন্টি আর আন্টির ছেলে আমাদের বাড়িতে এসেছিল। তো যা হয়, আমাদের বয়সের ফারাকটা কিন্তু 4 জনের সাথে 4 রকম, কিন্তু সেটা আমাদের কখনোই মনে হয়নি। এত গল্প করেছি, মানে শুক্রবার আন্টিরা এসছে আর আমরা গল্প করে খেয়ে দিয়ে উঠতে উঠতে প্রায় তখন শনিবার হয়ে গেছে। মানে বুঝতে পারছো গল্পের পরিমাণটা কি ছিল। তো স্বাভাবিকভাবে আন্টিরা চলে যাওয়ার পর ঘরদোর সব একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবার দাবার তুলে শুতে শুতে যথারীতি দেরি, ওই জন্য সকালবেলা উঠতেও দেরি আর কাজকর্ম করতেও দেরি। আর এই যে স্যার এখন বসেছেন। আচ্ছা, ফ্রিজে এত খাবার দাবার রয়েছে, আমি বুঝতেই পারছি না কি খাওয়া দাওয়া মানে করবো। অ্যাকচুয়ালি কালকে আমি বানিয়েছিলাম হচ্ছে পরোটা, কড়াইশুটির পুর দিয়ে আর কি পরোটা, ছোলার ডাল, পোলাও আর মাটন আর মিষ্টি ছিল। তো টুকটাক তো অনেক কিছুই থেকে গেছে। তো ওকে আমি বললাম যে চলো এই খাবার দাবারই গরম টরম করে খাওয়া দাওয়া করে নেওয়া যাবে। আর আন্টি 2টো জিনিস এনেছে, 3টে জিনিস এনেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ গো, তোমার তো হেভি খুশি গো আজকে তুমি। আমি বলছি আমি কেন খুশি, ফ্রিজের মধ্যে তো মিষ্টি ভর্তি আছে, ঠিক আছে। তারপরে এই যে দেখো মিষ্টি এসছে, এটা আমি খুলবো, দেখবো এটার মধ্যে না। আগের দিন আমরা যখন আন্টির বাড়ি গেছিলাম, একটা খুব সুন্দর একটা মিষ্টি খাইয়েছিল, ঘিয়া বরফি, মানে লাউ দিয়ে করা কিন্তু বরফি, এটা দারুণ লেগেছিল আমার। তো আমাকে বললো যে সেটাই এনেছে, আর সঙ্গে নাকি আরেকটা কি ধরনের বরফি আছে। আরে মিষ্টি মানুষ তো, ওই জন্য মিষ্টি মানুষকে মিষ্টি জিনিসই গিফট করেছে। আর আমার গিফট আমি দেখাচ্ছি, আগে খুলুক, ওনারা তর সইছে না। ওরে তেরি, এটা হচ্ছে বোধহয় বেসনের বরফি। হ্যাঁ, এইটা ধোগলার মতন দেখতে খানিকটা। আরেকটা যেটা মানে আমারও খুব ভালো লেগেছিল, এইটা মনে হচ্ছে এটা হচ্ছে ওই ঘিয়া বরফি বা লাউয়ের বরফি। কি লাউ? হ্যাঁ, ওই সবুজ সবুজ মতনটা না? ও কি সুন্দর দেখতে। দেখতে সুন্দর, খেতে ভালো। একটা খাবো আমি ওইটা। যে যার তালে। অমৃত। আচ্ছা, তোমাদের সাথেও কি সেই জিনিসটা হয়? যখন আমরা ছোট ছিলাম তখন বেশ, যখন আমাদের বাড়িতে কেউ আসতো তখন হাতে করে কিছু জিনিস, মানে ক্যাডবেরি হোক, মিষ্টি হোক, যাই কিছু হাতে করে ধরো কিছু জিনিস বানিয়ে এনেছে ঘরের থেকে, মানে সেটার কিন্তু একটা আলাদা আনন্দ ছিল। তো সেই রকমই শাহানা আন্টি 2টো জিনিস কিন্তু আমার জন্য নিয়ে এসছে। তো মানে এটাতে আমি বিশ্বাস করো এত খুশি যে আজকের দিনেও আন্টি এই জিনিসটা, মানে আন্টি অ্যাকচুয়ালি নিজের হাতে বানিয়ে কাউকে কিছু গিফট বলো, কাউকে খাওয়ানো বলো, সেটা আন্টি খুবই ভালোবাসে। তো এটা আমিও ভীষণ খুশি। এবার সেই নিজের হাতে বানানো 2টো জিনিস কি সেটা তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, আন্টির হাতে হচ্ছে চিড়ে ভাজা। আচ্ছা, এটা নয় কিন্তু, এটা আমি আলাদা করে ঢেলে রেখেছি। এই চিড়ে ভাজাটা মানে এটা দুর্দান্ত খেতে। কালকে আমি মানে টেস্ট করেছিলাম আন্টি আনার সাথে সাথেই, দারুণ খেতে, দারুণ খেতে। আন্টি আমার ব্লগ দেখে, আন্টি, হ্যাঁ যেটা বলছিলাম, মানে আন্টি আমার ব্লগ দেখে। তো আন্টিকে আমি এমনি তো সামনাসামনি থ্যাংক ইউ কালকে জানিয়েও দিয়েছি, তো আবারও থ্যাংক ইউ এই চিড়ে ভাজাটার জন্য। এটা কি দারুণ খেতে। মানে আমাদের সন্ধ্যের কিন্তু চিড়ে ভাজা মানে জলখাবার
হয়ে গেল সন্ধ্যের জলখাবার। আমার তো ইনফ্যাক্ট এত ভালো লেগেছে, আমি আন্টিকে কালকে বললাম না এটা আমার না না এটা তোমার, ঠিক আছে সেটা নিয়ে আমি কিছু বলছি না। আমার এত ভালো লেগেছে চিড়ে ভাজাটা, আমি বললাম যে আন্টি এবার তুমি চিড়ে ভাজা স্টল দাও। হ্যাঁ একদম ফার্স্ট ক্লাস। ও না সত্যি খুব ভালো। এবার ওইটা দাও। হ্যাঁ এটা আচ্ছা এই হচ্ছে আন্টির বানানো হাতে হেয়ার অয়েল। শুধু হেয়ার অয়েল নয়, বিভিন্ন ধরনের আন্টি অয়েল বানায় এবং একদম ঘরোয়া সমস্ত কিছু প্রোডাক্ট দিয়ে। তো মাঝখানে আর কি ফেসবুকে আমি এমনি মজা করেই আর কি লিখেছিলাম যে হ্যাঁ এবার যা চুল পড়ছে এবার তো টাকলা হয়ে যাবো। তো আন্টি সেই পোস্টটা দেখে আমার জন্য এই হেয়ার অয়েলটা বানিয়ে এনেছে। এটাতে তোমার অ্যালোভেরা আছে, কোকোনাট অয়েল, তারপরে জবা ফুল আছে, পেঁয়াজ আছে, গার্লিক, মানে একদম ঘরোয়া পদ্ধতিতে। আগেকার দিনে দেখবে যে ঘরে তৈরি করে যে তেল বানানো হতো, আন্টি বহু বছর ধরে, মানে আন্টি নিজেও ছোট থেকে ইউজ করে সেই ঘরে বানানো, আর আন্টি নিজে হাতেও এই জিনিসটা বহু বছর ধরে বানাচ্ছে। তো আমার জন্য কালকে এটা নিয়ে এসছে গিফট হিসাবে। আন্টিকে আমি বলেছিলাম যে আমি তো কাস্টমার হিসাবে, তুমি বলছে না এটা আমি গিফট করলাম তোমায়। আলাম যে ঠিক আছে আমি নিশ্চয়ই ডেফিনেটলি ইউজ করব, আর তোমাদেরকেও বলছি আমি ইউজ করে জানাবো। তো তোমরা যারা বিভিন্ন ধরনের চুলের সমস্যা, ড্যান্ড্রফ বলো, হেয়ার ফল বলো, বিভিন্ন অসুবিধার মধ্যে রয়েছো, তাহলে আন্টির সাথে আমি পরে আন্টিকে জিজ্ঞেস করে আমি নাম্বারটা বা এখানকার যেটা আছে এখানে কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো। তোমরা ডেফিনেটলি আন্টির সাথে কিন্তু যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ আন্টি। দেখো কি সুন্দর ফুল হয়েছে। এখন বর্ষার জল পেয়ে একদম প্রত্যেক দিন প্রচুর ফুল ফুটছে, আর গাছটাও বেশ অনেক বড় হয়ে গেছে। এখানেও তাই, গাছগুলো বেশ এখন বর্ষার জল পেয়ে না বেশ ভাল লাগছে। আজ বেশ ভালো রোদ উঠেছে সকাল সকাল, ওই জন্য জামা কাপড়টাও আজকে কাচতে দিয়ে দিয়েছিলাম। মেলা হয়ে গেল শান্তি। এই যে আন্টিরা এসেছিল, মাটন করেছিলাম, তো মাটনে তোমার 4 পিস আলু বেঁচে গেছে, মাংস আর নেই। তো ভাবলাম যে 4 পিস আলু কি করব, এই যে এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি, একটুখানি ডিমের কারি দিয়ে পোলাওটা খাওয়া হয়ে যাবে। দিয়ে দেবো অল্প একটুখানি গোটা জিরে, দিয়ে এর মধ্যে পেঁয়াজ বাটাটা অ্যাড করে দেবো। একটা জিনিস দেখাই দাঁড়াও, মানে এই রান্না করতে করতে বা কোনো কাজে না এদের খুনসুটি খেলা আমি দারুণ এনজয় করি। দাঁড়াও দেখি আছে কিনা। কুটকুট করে খাচ্ছে। এই যে দুপুরের খাবার, পোলাও, এখানে ডিমের কারি, শসা আছে, ব্যাস। বাসি খাবারের যে টেস্ট হয় না, মানে দুর্দান্ত লাগে। কিন্তু মাটনটা একটু থাকলে ভালো হতো, বাট মাটনের ঝোল আর হ্যাঁ মাটনের গ্রেভিতে হচ্ছে মাটনের ঝোল আর আলু, এই স্বাদটার মানে কিন্তু কোনো ভাগ হবে না। এত সুন্দর স্বাদ, তার মধ্যে তুমি পরে পরে কিছু জিনিস অ্যাড করে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। এটা ঠিক। চলো আর বেশিক্ষণ কথা মানে বাড়ানো যাবে না, ঠান্ডা হয়ে যাবে।
সন্ধ্যের চা নিয়ে হাজির। বাইরে একটা বর্ষা বর্ষা ওয়েদার, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এক পশলা, হ্যাঁ দুপুরে হয়েছে, ওই হয়েছে, ঠিক আছে। তার সাথে শাহানা আন্টি স্পেশাল চিড়ে ভাজা, আর তার সাথে অ্যাড হয়েছে ওই বাদামটা। ভালো লাগছে ওটা, হ্যাঁ কম্বিনেশনটা ভালো। এই চিড়ে ভাজাটা যা দুর্দান্ত খেতে, আর চায়ের সাথে তো মানে জাস্ট ফাটাফাটি লাগছে। গুড ইভিনিং। এখন আমরা দুজনে মিলে একটুখানি হাঁটতে বেরিয়েছি। প্লাস স্যার আজকে হেয়ার কাট ভেড়ার লোম ছাটা হবে। এখন ওয়েদারটা একটুখানি ঠিক লাগছে, ওই জন্য আমি একটু চুলটা ছাড়তে পারলাম, নাহলে সবসময় মাথায় একটুখানি। হ্যাঁ বর্ষাকালটা তো ভালোই লাগে, বেশ চারিদিকটা সবুজ সবুজ। আর একজন ওখানে ব্যায়াম করছে, কালু। কালু কালু একটু আগে ব্যায়াম করছিল তো। হ্যাঁ কালু একটু আগে ব্যায়াম করছিল, ঠিক আছে। আমাদের মা কি সুন্দর এটা হয়েছে না ফুলটা। আমাদের এই দিল্লিতে সবুজ ব্যাপারটা বেশ লাগে, বৃষ্টির পরে একদম ঘন সবুজ হয়ে যায়। আকাশটা কি সুন্দর লাগছে না, যে মাঝে মাঝে। হ্যাঁ মেঘটা এখন কেটে গেছে তো। হেয়ার কাট কমপ্লিট। দেখি পেছন ঘোরো, ভালো। আমরা একটা নতুন আম দেখলাম, যেটার নাম ধিঙ্গা। ধিঙ্গা আমি প্রথমে ভাবলাম ল্যাংড়া ছোট ভাই মনে হয়। আমি 2 দেখছি, আমি 2 দেখতে দেখতে খাওয়া হচ্ছে। আমি খাচ্ছি চিকেন মানে স্যুপ, তার সাথে একটু ম্যাগি দিয়ে দিয়েছি। আর ইনি খাচ্ছেন রুটি, পনির, ছোলার ডালটা শেষ হয়ে মানে খাওয়া হয়ে গেছে। আর তার সাথে এই যে কি জানি আমটার নাম, ঢিঙ্গা আম। এই আমটা কিন্তু অ্যাকচুয়ালি খুব মিষ্টি, জানো? দেখলে তুমি? হ্যাঁ মানে আমি কাটতে গিয়ে হাতে লাগলো, মানে খুব মিষ্টি। দেখ খেয়ে বলবে তারপরে ঢিঙ্গা আম।